হ্যালো গাইস, তো স্যান্ডউইচ মেকিং এর পরে আজকে আরেকটা কুকিং ব্লগ দিয়ে আছে। সেটা হচ্ছে দেশি স্টাইলে চিকেন পকোড়া। আমি ঘরের যে মাংস আমরা খাই সেই মাংস যদি কোনো সময় এক্সট্রা থাকে তো সেটা তোমরা কি করে সেটা দিয়ে চিকেন পকোড়া করতে পারো। তো আজকে আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো আসো তাহলে কি কি জিনিস লাগবে তোমাদেরকে আমি তাহলে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে চিকেন, যেটাকে আমি হাড় ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো এটা ড্রাই আছে, এর মধ্যে কোনো বোন নেই। এরপরে আছে কিছু সবজি, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, লেবু হচ্ছে ম্যারিনেশনের জন্য, ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। মশলার মধ্যে লাগবে হচ্ছে হলুদের গুঁড়ো, গরম মশলা, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো। আর এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে কর্নফ্লেক্স যেটা তোমরা খাও, সেটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে পরে একটু ক্রিস্পি ভাবটা আসবে। আর এইটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আর যেটা লাস্ট সেটা হচ্ছে নুন। তো প্রথমে এই চিকেনটার মধ্যে আমি দিচ্ছি লঙ্কা। তো তোমরা ভাবছো যে আমি গোটা লঙ্কা দেবো, তাই না। লঙ্কা কাটার একটা নতুন স্টাইল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচি দিয়ে। দেখো কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে তোমরা লঙ্কাটাকে কুচি কুচি করে দিতে পারবে। আমি লঙ্কা একটাই দেবো, কারণ আমাদের বাড়িতে ঝাল খুব একটা কেউ খায় না। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে লঙ্কা। এরপর আমি এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব হচ্ছে ধনে পাতা। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা আমি একসাথেই দিয়ে দিলাম। এটা হচ্ছে টেস্টের জন্য। এবার আমি এর মধ্যে দেব ময়দা। ময়দাটা হচ্ছে দিলে পরে একটু টাইট ভাবটা আসবে, তো আমি এখানে প্রয়োজন মতন দিয়ে দিলাম ময়দা। আর দিলাম এরপরে হচ্ছে আমি যে কর্নফ্লেক্সটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা, এটাতে ক্রিস্পি ভাবটা আসবে। আমি পরিমাণ মতন নুন। আমি এরপর দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, যেটা আমি দিচ্ছি 2 চামচ। লাস্টে আমি দিলাম 2 টুকরো পাতি লেবু। এটাতে চিকেনটা একটু সফট হবে, আর সফট না হলেও যেহেতু এটা আগে থেকে করা আছে তো এটাতে একটু লেমনের টেস্ট আসে। এবার আমি এটাকে একটু মেখে নেব। তো কিছুটা মাখার পরে এখানে একটু টেস্টের জন্য আমাদেরকে দিতে হচ্ছে একটা ডিম। তো ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা নিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তো আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। এটাকে তোমরা যদি চাও তাহলে সঙ্গে সঙ্গে ভাজতে পারো, কিন্তু এটা তুমি যদি 10 মিনিট রেখে দাও তাহলে এই জিনিসটা একটু ভালো করে ম্যারিনেট হয়। তো আমি এটা 10 মিনিট পরে, মানে 10 মিনিট এটাকে রেখে দেবো, তারপরে এটাকে ডিপ অয়েলে ফ্রাই করতে হবে। তো ফ্রেন্ডস, তাহলে দেখা হচ্ছে 10 মিনিট পর। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে। তো কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে সাদা তেল। এটা ডিপ ফ্রাই হবে। তো গাইস, আমাদের তেলগুলো হয়ে গেছে। তো গ্যাসটাকে এড়ে যাবে, গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখলাম। অল্প অল্প করে এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
আমাদের ভাজা কমপ্লিট। এবার আমি উঠিয়ে নেব। তো আজকের তাহলে ভিডিও এখানেই হচ্ছে শেষ। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আর যদি তোমরা আরও অন্য এরকম খাবার ভিডিও চাও তো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।